আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন, যুগে যুগে বিভিন্ন নবী রাসূল এবং কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের বিধান মানুষ যদি মেনে চলে তাহলে তারা কি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে সরল সঠিক পথ দেখাবেন। আর এই কিতাব মানার আগ্রহ সাহাবায়ে কেরামের সবসময় ছিল। সাহাবায়ে কেরাম কোনটা হালাল, কোনটা হারাম, কোন বিষয় কি করণীয়, এগুলো সম্পর্কে জানার জন্য সবসময় ব্যাকুল থাকতেন। এমন একটি জিজ্ঞাসার বিষয়, সেটা হলো কালালা। সূরা নিসার 12 নং আয়াতে আল্লাহ তাআলা কালালার বিধান আলোচনা করেছেন, এখানে আবার আলোচনা করেছেন। তাহলে একই বিধান দুই জায়গায় কেন দুইবার আলোচনা হলো? 12 নং আয়াতে কালালার আলোচনা হয়েছিল বৈপিত্রীয় ভাই বোনের ক্ষেত্রে। ওখানে যে কালালার আলোচনা হয়েছে, ওই কালালার সম্পদ বন্টন হবে কাদের মধ্যে? যেই এমন ব্যক্তি, এমন নারী পুরুষ যদি মারা যায় যাদের বৈপিত্রীয় ভাই বোন ছাড়া আর কেউ নেই, তখন এই বৈপিত্রীয় ভাই বোনদের মধ্যে সম্পদ কিভাবে বন্টন হবে, এর সমাধান নিয়ে আল্লাহ তাআলা সূরা নিসার 12 নং আয়াতে আলোচনা করেছেন। আর সূরা নিসার একবারে সর্বশেষ আয়াত 176 নং আয়াত, এখানে যে আলোচনা করেছেন কালালা নিয়ে, এটা হলো কালালা এমন নারী পুরুষ যদি মারা যায় যাদের আপন ভাই বোন আছে। কালালা কাকে বলে? যার সন্তানও নাই, মা বাপও নেই, তাকে বলে কি? কালালা। তাহলে এখানে কালালার কোন ওয়ারিসদেরকে নিয়ে আলোচনা হবে? আপন অথবা বৈমাত্রেয় ভাই বোনদের হক নিয়ে আলোচনা হবে। ইয়াস্তাফতুনাক, তারা আপনার কাছে জানতে চাবে। কুল, আপনি বলে দিন, আল্লাহ ইফতিকুম ফিল কালালা, আল্লাহ তোমাদেরকে কালালা সম্পর্কে ফতোয়া দিচ্ছেন। ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ, এমন কোনো ভাই যদি মারা যায় যার কোনো মা বাপ নেই, ওলাহু উখতুন, তার আছে শুধু বোন, আপন বোন অথবা বৈমাত্রেয় বোন, ফালাহা নিসফু মা তারাক, তাহলে এই ভাই যে সম্পদ রেখে গেল, এই সম্পদের অর্ধেক বোন পাবে। ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, আর বোন যদি মারা যায় তাহলে ভাইয়ের পুরা সম্পদ বোন যদি ওহুয়া ইয়ারিসুহা, আর বোন যদি মারা যায় তাহলে ভাই বোনের পুরা সম্পদ পাবে। তো এখানে কি বলা হলো? যে কখনো যদি কোনো ভাই মারা যায়, তার শুধু বোন আছে আর কেউ নেই, তাহলে বোন পাবে ভাইয়ের সম্পদের অর্ধেক। আর যদি বোন মারা যায়, শুধু ভাই আছে আর কেউ নেই, তাহলে ভাই পাবে বোনের সকল সম্পত্তি। ওহুয়া, অর্থাৎ ভাই, ইয়ারিসুহা, যদি বোন মারা যায় শুধু ভাইকে রেখে, মাও নাই, মা বাপও নেই, এদিক দিয়ে আবার সন্তান সন্ততিও নেই, এমন বোনের সকল সম্পদের ইয়ারিসুহা মালিক হবে। ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, যদি বোনের কোনো সন্তান না থাকে এবং বাবা মা না থাকে। ফাইন কানাত ইসনাতাইন, যদি ভাইয়ের একাধিক বোন থাকে, দুইজন থাকে, ফালাহুমা সুলুসানে মিম্মা তারাক, তাহলে 3/2 পাবে। দুই বোন যদি থাকে তাহলে তারা 3/2 পাবে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসা, আর এই মাইয়েতের যদি ভাই বোন একাধিক থাকে, ভাই বোন একাধিক থাকে, তাহলে ফালিজ জাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন,
দুই বোনে যা পাবে এক ভাই তা পাবে, এই নীতিতে পুরো সম্পদটা তাদের মাঝে বন্টন করা হবে। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ তাআলা ইউবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের মাঝে শরীয়তকে বর্ণনা করে দেন, বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করে দেন। আন তাদিল্লু, তোমরা যেন পথভ্রষ্ট হতে না পারো, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাও নাকি, তোমরা পথভ্রষ্ট হয়ে যাও নাকি, এই জন্য আল্লাহ তাআলা সকল বিধান বর্ণনা করে দিচ্ছেন। তাহলে তোমরা এই বিস্তারিত বিধান পাওয়ার পর এগুলা যদি মেনে চলো তাহলে তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য আমতাদিল্লু, এখানে আল্লাহ তাদিল্লু, এখানে একটা লা উজ্জু আছে, আর যদি লা না আধার হয় তাহলে অনুবাদটা এভাবে করতে হবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাও নাকি আবার, এই জন্য আল্লাহ তাআলা বিধানগুলো বর্ণনা করে দেন। অথবা এভাবে বলতে পারি, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাও, এজন্য আল্লাহ বিধানগুলো বর্ণনা করে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে, বস্তু সম্পর্কে মহাজ্ঞানী। অতএব আল্লাহ যে ভাগটা করে দিয়েছেন, এই ভাগটা একেবারে বাস্তবিক, এবং এর ব্যতিক্রম কোনো কিছু করলে সে বাস্তবতার কাছে দাঁড়িয়েও ঘেঁষতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলা সব বিষয়ে মহাজ্ঞানী, অতএব আল্লাহ যা দিবেন সিদ্ধান্ত সেটাই আমাদের জন্য সঠিক হবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, সূরা নিসার সর্বশেষ আল্লাহ তাআলা বলে দিলেন আমরা যেন গুমরা হয়ে না যাই, এই জন্য আল্লাহ তাআলা বিধানগুলোকে বর্ণনা করেন। ঠিক গুমরাহি না হওয়ার জন্য আরও যা যা বর্ণনা করা দরকার সেগুলো আল্লাহ তাআলা সূরা আনামে শুরু করেছেন। আমরা যেন গুমরা হয়ে না যাই, এই জন্য আমাদের জন্য আরও যত বিধান দরকার ওই বিধানগুলোকে আল্লাহ তাআলা সূরা মায়েদার শুরুতে ওই বিধানগুলো দিয়ে সূরা মায়েদা শুরু করেছে। সূরাতুল মায়েদা, মায়েদাতুনের জমল মাওয়ায়েদ। মায়েদাতুন অর্থ হলো এমন দস্তরখানা যে দস্তরখানায় খাবার আছে, আর খালি দস্তরখানা যেখানে খাবার নেই ওটাকে বলে খুয়ানুন। খুয়ানুন অর্থ খাবার মুক্ত দস্তরখান, আর মায়েদাতুন মানে খাবার ওয়ালা দস্তরখান। এই জন্য ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা দোয়া করেছিল, আনজিলনা আলাইনা মায়েদাতাম মিনাস সামা, আমাদের জন্য খাবার ভর্তি দস্তরখানা ট্রে পাঠিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের ওয়াদাগুলো পূর্ণ করো। তো এখানে কিসের ওয়াদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবায়ে কেরাম হাত রেখে বিভিন্ন সময় বায়াত হয়েছেন। ওই বায়াতের মধ্যেই সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা এই খারাপ কাজ করব না, ভালো কাজ করব, আপনার কথার বাইরে চলব না। এই যে নবীদের সাথে যে ভালো কাজ করা, খারাপ কাজ না করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার যে তোমরা ওয়াদা করেছ, এই ওয়াদার উপরে তোমরা কি থাকো? অটল থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ইয়ার পরে আইয়ুহা কেন আনা হয়? সম্মান বোঝানোর জন্য না, আইয়ুহা আনা হয় দুইটা মারেফার মাঝে ফাসলা করার জন্য। ইয়ার পরে যদি আলিফ লাম আসে, আলিফ লাম আর ইয়ার মাঝে পার্থক্য করে রাখার জন্য আইয়ুহা আনা হয়। সম্মান, অসম্মান, কাছে, দূরে, প্রসিদ্ধ, অপ্রসিদ্ধ, এগুলোর জন্য আইয়ুহা ব্যবহার করা হয় না। যারা বলে থাকেন তারা অবশ্যই সরেজামি কিতাবটা পড়েন নাই। কাফিয়া সরেজামি এই অধ্যায়টা না পড়ার কারণে অথবা না বুঝার কারণে তারা এই ধরনের কথা বলে থাকেন যে আইয়ুহা দ্বারা সম্মান বোঝায় না, আইয়ুহা দ্বারা ফাসলা বোঝায়। সরেজামি কিতাবের 269 পৃষ্ঠা দেখে নিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আওফা ইউফি ইফাআন, আওফা ইউফি
ইফান অর্থ কি পূর্ণ করা, পুরা করা। আউফু এটা ছিল আউফিউ, আউফু ছিল কি আউফিউ। এগুলো আসে কেন, এটা আসে কেন? আউফু এটা ছিল আউফিউ, আউফিউ। আকরিমু জনে, আউফু এটা ছিল কি আউফিউ, আকরিমু, আউফিউ আকরিমু, আকরিমু জনে। আকরিমু আউফিউ। এখন আউফু হলো কিভাবে? নিয়ম হলো জেরের পরে যদি কখনোই পেশবিষ্ট ওয়াওইয়া আসে, জেরের পরে যদি কখনো পেশবিষ্ট ওয়াওইয়া আসে তাহলে ওয়াওইয়াকে সুকুন দিতে হয়। এখন যেহেতু জেরের পরে পেশবিষ্ট ইয়া আসছে, ইয়াকে সাকিন দিতে হবে। এখন হলো আউফিউ, আউফিউ। তো দুই সাকিন একত্র হলে হরফিলতকে বাদ দিতে হবে। কোনো শব্দে যদি দুই সাকিন একত্র হয়, পাশাপাশি দুইটা সাকিন আসে, এই দুইটা সাকিনের মধ্যে যেটা হরফিলত ওটাকে বাদ দিয়ে পড়তে হয়। এখন আমরা দেখি এখানে দোনোটা হরফিলত, ইয়াও হরফিলত ওয়াও হরফিলত, তো কোনটাকে বাদ দিব? যখনই দুটো হরফিলত পাশাপাশি সাকিন হবে তখন মূল অক্ষরের হরফিলত যেটা সেটাকে বাদ দিতে হবে। নিয়ম কি? দুটো হরফিলত যদি একত্রে সাকিন হয় তাহলে কোন হরফিলতটা বাদ যাবে? যে হরফিলতটা কি মূল অক্ষরের। তা আমরা দেখলাম এই ওয়াওটা হলো জমার ওয়াও আর এই ইয়াটা হলো অমূল অক্ষরের, তাহলে ইয়াটা বাদ যাবে। তাহলে এখন কি হবে? আও ফেউ, আও ফেউ, আও ফেউ। এখন জেরের পরে ওয়াও, ওয়াও উচ্চারণ করা কি কঠিন, এর জন্য আরবরা ওয়ার মোনাসাবাতে জেরকে পেশ দিয়ে দেয়। আউফু, তাহলে আউফু ছিল আউফিউ আকরিমু। জের পরে পেশবিষ্ট ওয়াওয়া আসলে ওয়াওয়াকে সুকুন দিতে হয়। আউফিউ, দুই সাকিন একত্র হলে একটাকে বাদ দিতে হয়েছে আউফেউ। জের উপরে ওয়াও কঠিন বিদায় জেরকে পেশ দিয়ে আউফু পড়া হয়েছে। তাহলে আউফা ইউফি ইফান, ফাহুয়া মুফিন, ওয়াউফিয়া ইউফা ইফান ফাহুয়া মুফান, আলামুর মিনু আউফি ওয়ান লা তুফি। এভাবে আমরা সর্বজগিরটা পড়ব। আর আইয়ুহা থাকলে তারকিবের নিয়ম কি? আইয়ুহার পরে যদি সেবতের সিগা থাকে আইয়ুটা মাসুব, পরবর্তী সেবতের সিগাটা সেবত। যদি সেবতের সিগা ছাড়া অন্য যে কোনো এসএম আসে আইয়ুহাটা হলো, আইয়ুটা হলো মুবদাল মিনু আর পরেরটা হলো বদল, আর হাটা সবসময় কি লিত্তাম্বি। আউফু বিল উকুদ, আকদুনের জমা কি উকুদ। আর আমরা যে পড়েছি মায়দা, মাদা, মাদা ইয়ামিদু মায়াদানান অর্থ নড়া, কাঁপা। আর ফাতা থেকে মাদান, মাদা ইয়ামাদু মাদান অর্থ কোমল হওয়া। তাহলে মিম হামজা দাল, আমরা যদি এটা পড়ি তাহলে মাদান, মাদা ইয়ামাদু মাদান অর্থ কোমল হওয়া। আর মাদা ইয়ামিদু মায়াদানান অর্থ নড়া, কাঁপা। আর মায়দা অর্থ খাবার ভর্তি দস্তরখানা। আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পূর্ণ করো। যে ওয়াদা করেছিলে তোমরা, যে ওয়াদাগুলো আছে তোমাদের এবং আল্লাহর মাঝে, তোমাদের এবং আল্লাহর মাঝে যে ওয়াদা, আল্লাহ ওয়াদা নিয়েছেন আমাদের থেকে আমরা যেন আল্লাহর বিধানগুলো মেনে চলি।
উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। হালাল হারামের জ্ঞান, এটা হলো ইসলামী শরীয়তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। হালাল হারাম, কারো যদি হালাল হারামের জ্ঞান না থাকে, সে ইবাদত বন্দেগী যতই করুক, এগুলা সে কোনো উপকার নিতে পারবে না এখান থেকে। কারণ সে হালাল হারামের জ্ঞান না থাকলে হালাল হারাম থেকে বাঁচতে পারবে না। হালাল হারাম থেকে কেউ যদি বেঁচে চলতে না পারে, সে কখনো তার ইবাদত থেকে কোনো উপকার নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে এখন হালাল হারামকে স্পষ্ট করে দেবেন, যে খাবারের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। বাহিমাতুনের জমা কি? বাহায়েম। বাহিমাতুনের জমা বাহায়েম, চতুষ্পদ জন্তু, যেমন উট, গরু, ছাগল, এগুলো জবে করে তোমরা খেতে পারবে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে সামনে কিছু প্রাণীর নাম বলা হবে, সেগুলো তোমরা খেতে পারবে না। ইল্লা ব্যতীত, মা যাহা ইউতলা তেলাওয়াত করা হবে আলাইকুম তোমাদের কাছে। এই কিছুক্ষণ পরে, অর্থাৎ এক আয়াত পরে তোমাদের সামনে তেলাওয়াত করা হবে। ওই তেলাওয়াতের মধ্যে যে প্রাণীগুলোকে হারাম করা হয়েছে সেগুলো তোমরা খেতে পারবে না। গয়রা মুহিল্লিস সয়দি ওয়া আনতুম হুরুম। গয়রা, এটা ওয়াহিদাত লাকুম, এই কুম থেকে হাল হয়েছে। কুমটা জুলহাল, গয়রা মুহিল্লিস সয়দ, এটা হলো কি হাল। গয়রা মুহিল্লিস সয়দি ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম থাকা অবস্থায়, মুহরিম থাকা অবস্থায় শিকারি তোমাদের জন্য হালাল নয়। শিকার করা তোমাদের জন্য কি না? হালাল না। কখন? যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে। তাহলে ইহরাম অবস্থায় যদি কোনো হালাল প্রাণীও তোমাদের সামনে থাকে, তাকে শিকার করে খাওয়া তোমাদের জন্য হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, সকল চতুষ্পদ জন্তুই হালাল, তবে গয়রা মুহিল্লিস সয়দি ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায় তোমরা শিকারকে হালাল মনে না করে, অর্থাৎ শিকারকে তোমরা হালাল মনে করতে পারবে না, এটা তোমাদের জন্য নিষেধ। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জন্য যেটাকে হালাল মনে করেন, হারাম মনে করেন, সেটার বিধান আল্লাহ তাআলা বর্ণনা করে দেন। তাহলে হালালও বর্ণনা করে দেন, হারামও কি বর্ণনা। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু, তোমরা অপমান করাকে হালাল বৈধ মনে করবে না। লা তুহিল্লু, তোমরা অপমানকে বৈধ মনে করবে না, হালাল মনে করবে না। শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী। শাইরাতুনের জামা শায়ের, আল্লাহর যত নিদর্শন আছে এগুলাকে অপমান করা, অসম্মান করাকে তোমরা কখনো হালাল মনে করবে না। আল্লাহর নিদর্শনের মধ্যে মূল চারটা: কোরআন, কাবা, নবী, নামাজ। কোরআন, কাবা, নবী, নামাজ, এগুলো হলো মূল। আরও বহু আল্লাহর নিদর্শন আছে। আল্লাহর কোনো নিদর্শনকে তোমরা কি করবে না? কখনো খাটো চোখে দেখবে না, অপমান করবে না, অসম্মান করবে না। ওয়ালাশ শাহরাল হারাম, হারাম মাসকেও তোমরা অসম্মান করবে না। হারাম মাসকে কিভাবে অসম্মান করে? হারাম মাসকে অসম্মান করে হলো, হারাম মাসে কে গুরুত্ব দেয় না, হারাম মাসেও যুদ্ধ করে। অথচ এই সময় যুদ্ধ করা কি ছিল? নিষেধ ছিল। এখন না, যখন নিষেধ ছিল তখন। এখন যদি হারাম মাসে কেউ আক্রমণ করে, তাহলে তো প্রতিরোধ করা বেশি সওয়াবের কাজ হবে। ওয়ালাশ শাহরাল হারাম, হারাম মাসে যুদ্ধ করে তোমরা হারাম মাসকে অসম্মান করো না। ওয়ালাল হাদিয়া, কোরবানির জন্তুকে তোমরা অসম্মান করো না, খেয়ে ফেলো না। কোরবানির জন্য যে জন্তু রাখা হয়েছে, হাজি সাহেব এগুলোর সাথে করে নিয়ে যেত। এ নেওয়ার সময় এগুলোর সাথে কোনো অসম্মানজনক আচরণ করবে না। এগুলার পিঠে ওঠা, এগুলাকে নিজেদের কাজে লাগানো, অথবা জবাই না দিয়ে এগুলাকে অন্য কাজে
খরচ করা এগুলা করা যাবে না। ওয়ালাল কালাইদ, কেলাদাতুনের জামা কালাইদ, যে সকল প্রাণীকে হজের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবং গলায় একদম মালা বেরি পরায় দেওয়া হয়েছে, এ কেলাদা বিশিষ্ট প্রাণী, অর্থাৎ এগুলা হজের প্রাণী, এগুলা হজের জন্য জবে করা হবে। এগুলোকে কখনো তোমরা অসম্মান করবে না। এগুলার দুগ্ধজাত পানি হলে দুধ দহন করে খেয়ে ফেলবে না, এগুলার পিঠে উঠবে না, এগুলাকে জবে করে নিজেরা খেয়ে ফেলবে না। এগুলা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় এগুলাকে কোরবান দিতে হবে। ওয়ালাল কালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম, আর তোমরা হালাল মনে করবে না অসম্মান করে আমিনা, আম্মা ইয়াউম্মু আম্মান অর্থ ইচ্ছা করা, ওয়ালা আমিনা যারা ইচ্ছা করেছে আল বাইতাল হারাম সম্মানিত ঘরের, অর্থাৎ হজের নিয়ত করে যারা বের হয়েছে তোমরা তাদেরকেও কি করতে পারবে না, অসম্মান করতে পারবে না। এদের উপর আক্রমণ করা যাবে না, যতটুকু পারো এদেরকে সহযোগিতা করো, এদের কষ্ট এমন কোনো আচরণ করা যাবে না, রাস্তা বাধা দেওয়া যাবে না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম, পবিত্র ঘরের উদ্দেশ্যে যে রওনা দিয়েছে নিজ বাড়ি থেকে তার পথও তোমরা রোধ করবে না, অসম্মান করবে না। ইয়াবতাগুনা ফাদলাম ওয়া রিদওয়ানা, তারা চায়, এই বাইতুল্লাহমুখী লোকগুলো তালাশ করছে আল্লাহর পক্ষ থেকে তো তাদের রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি, তাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি তারা তালাশ করছে। অতএব এদেরকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বরং সাধ্য অনুযায়ী এদের সেবা করতে হবে। তাহলে হারাম অবস্থায়, এহরাম অবস্থায় এহরাম অবস্থায় প্রাণী শিকার করা কি ছিল, নিষেধ ছিল, কিন্তু এহরাম যখন শেষ হয়ে যাবে তখন এই হালাল প্রাণীগুলোকে শিকার করা কি হারাম। এই যে আয়াতটা যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যারাই রওনা দিবে তাদেরকে কোনো ডিস্টার্ব দিবে না, এই একটা এখন মানসুখ হয়ে গেছে। কেন? আগে তো কাফেররাও হজ করতে পারে, এখন তো কাফেররা সূরা বারা আসার পরে এই কাফেররা হজ করা নিষেধ, তারা আর ওদিকে রওনাই দিতে পারবে না। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে, হজের কাজগুলো শেষ করবে, ফাসতাদু, তখন তোমরা প্রয়োজনে স্বীকার করতে পারো। এখানে আমরে শিখা, ফাসতাদু তোমরা স্বীকার করো, এই আমর কোরআনে আমর থাকলে কিন্তু ওয়াজিব হয় না। এজন্য যারা মনে করেন যে কোরআন পড়লেই বুঝে ফেলবেন, তো বলেন আল্লাহ তো স্বীকার করতে বলছেন, আপনি যে স্বীকার করেন না হজের পরে, এখন আপনি গুনাহগার হবেন কিনা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স রক্ষা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীকে নিয়ে উমরা আদায়ের জন্য রওনা দিয়ে যখন হুদায়বিয়া নামক জায়গায় পৌঁছলেন, মক্কার কাফেররা নবীজিকে বাধা দিল। যখন আল্লাহ তাআলা ফাতে মক্কা, মক্কা শরীফের বিজয় দান করলেন, তখন সাহাবায়ে কেরাম যেন অতি উৎফুল্লতার কারণে প্রতিশোধ পরায়ণ না হন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন সম্প্রদায়ের বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে। শানান বিদ্বেষ, শানান অর্থ কি বিদ্বেষ, লা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে প্ররোচিত গুনায় লিপ্ত না করে। কে লিপ্ত না করে? কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে গুনাহে জড়াতে না পারে। আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু, তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দেওয়ার কারণে, আন সাদ্দুকুম, মক্কার কাফেরেরা তোমাদেরকে উমরা করা থেকে বাধা দেওয়ার কারণে, এই বাধা দেওয়ার ক্ষোভটা যেন তোমাদেরকে পাপে প্ররোচিত না করে। কোন পাপ? আন তা'তাদু, সীমালঙ্ঘন, সীমালঙ্ঘনে যেন প্ররোচিত না করে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
তোমরা পরস্পরকে সহযোগিতা করো ভালো তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়ের কাজ গুনাহের কাজে পরস্পরকে কখনো সহযোগিতা করবে না, নয়তো মানুষ আরো অন্যায় প্রবণ হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে সাহাবায়ে কেরামকে কিভাবে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে ফেললেন যে হুদায়বিয়ার প্রতিশোধ মক্কা বিজয়ের দিন নেওয়া যাবে না, বরং তাদেরকে ক্ষমা করে দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর বিধানের উল্টাটা করবে, তাদেরকে শাস্তি দানে অত্যন্ত কঠোর। ওই যে আল্লাহ তাআলা যে ইতিপূর্বে বলেছেন যে মা ইউতলা আলাইকুম, তোমাদের কাছে যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে সে আয়াত এই যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম করা হয়েছে। কোনো মৃত প্রাণী খাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই, মাছ ব্যতীত। কি ব্যতীত? মাছ। মাছ এটা না পচা পর্যন্ত খাওয়া যাবে, মাছ আর টিডি। ওয়াদ্দামু, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওমা বিহি, যার নামে উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যাকে জবে দেওয়া হয়েছে। আহাল্লা মানে কি? নাম উচ্চারণ করা, বিসমিল্লাহ বলা, চাঁদ দেখা, এহরাম বাঁধা। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যের নামে যাকে জবে করা হয়েছে। অল মুনখানিকাতু, শ্বাসরোধে নিহত প্রাণী। শ্বাসরোধে গরু বেঁধে গেছেন, হঠাৎ পড়ে গিয়ে গরু ওই রশিটা নিজের গলার মধ্যে পেঁচায় শ্বাসরোধে মারা গেল। অল মাউকুযাতু, কারো কোনো আঘাতের কারণে যদি মারা যায়, গরুর এমন পিটালো গরু পিটানোর চোটে মারা গেল। কারো কোনো পেটানোর কারণে যদি কোনো প্রাণী মারা যায়, এটাও খাওয়া যাবে না। অলমতারাদ্দিয়াতু, উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে যদি মারা যায়, তাহলে এই প্রাণীও কি খাওয়া যাবে না। অন্নাতিহাতু, এক প্রাণী সিংহের আঘাতে অন্য প্রাণী যদি মারা যায়, সিংহের আঘাতে নিহত প্রাণীও খাওয়া যাবে না। ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, হিংস্র প্রাণী যা কিছু খায়, হিংস্র প্রাণী যা খায়, ওমা আকালা সাবু, হিংস্র প্রাণী যা খায় এগুলো তোমরা কিছুই খেতে পারবে না। তাহলে হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট কি? হারাম। এই জন্য হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীকে খায় সেটা তোমরা খেতে পারবে না। ইল্লা মা যাক্কাইতুম, তবে তোমরা যদি জবে করতে পারো, যে হিংস্র প্রাণী কামড়ায় চলে গেছেন, শিয়ালে মুরগি কামড়ায় ফেলে চলে গেছে, আপনি মুরগিটা জীবিত পেয়ে যে কোনো এক জায়গায় দিয়ে ব্লেড দিয়ে হোক কিছু দিয়ে হোক আপনি রক্ত বের করে ফেলেছেন, তাহলে এটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। তাহলে হিংস্র প্রাণী খেয়ে যদি মেরে ফেলে, এটা খাওয়া যাবে না। সেগুলো যদি খাওয়ার পরে যদি প্রাণীটা জীবিত থাকে, তাহলে যে কোনো এক জায়গায় দিয়ে রক্ত বের করে ওটাই জবাইয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব, ওয়া মা যুবিহা আলান নুসুব, মূর্তিদের নামে যে প্রাণীগুলো জবে করা হয়। কুরাইশদের এই অভ্যাস ছিল, তারা মূর্তিদের নামে জবে করত, আল্লাহর নাম বাদ দিয়ে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, তীরের মাধ্যমে যে ভাগ্য নির্ধারণ করা হয় সেটাও আরাম। তীরের মাধ্যমে, তীরের গোড়া লেখা আছে হ্যাঁ না, অথবা আমার আনি রব্বি না আনি রব্বি, তুই যে খাদেম ছিল সেরকম টান দিত, কোনটা আসছে হ্যাঁ তাইলে এই কাজ করতে পারবা, কোনটা আসছে না তাইলে এই কাজ করতে পারবা, এমন একটা বাজে বিশ্বাস ছিল তাদের। এই জন্য আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা, ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, যে তোমরা তোমাদের নিয়ত কাজ কে যাচাই বাছাই করো তীরের মাধ্যমে। জালা মনে যাওয়া কি? আজলাম, তীর। যালিকুম ফিস্ক, এগুলো হলো গুনাহ, আল্লাহর অবাধ্যতা।
আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, সকল কাফের তোমাদের ধর্মকে ধ্বংস করা থেকে নিরাশ হয়ে গেছে। আলিয়াউমা আজ ইয়াইসা নিরাশ হয়ে গেছে। ইয়াইসা ইয়াই আসু, সাধারণত ফাঁকালামা ইয়া হলে এটা কি হয়? বাবে সামে হয়। ইয়াইসা ইয়াই আসু, ইয়াবিসা ইয়াই বাসু। আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা নিরাশ হয়ে গেল। মিন দীনিকুম, তোমাদের দিনের ক্ষতি করা থেকে চিরজীবনের জন্য। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, অতএব তোমরা তাদেরকে ভয় করো না, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নেয়ামত, বিভিন্ন নেয়ামত তোমাদের মাঝে আমি পূর্ণ করলাম। মক্কা প্রবেশ এটা কি একটা নেয়ামত? নবীজিকে পাওয়া একটা নেয়ামত, কোরআনকে পাওয়াটা কি একটা নেয়ামত? আমার নেয়ামতকে পূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম। ফামানি তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি বাধ্য হয়ে যায়, ফামানি তুররা, কাউকে যদি চাপিয়ে দেওয়া হয়, তরা মানে কি চাপিয়ে দেওয়া, কাউকে যদি চাপিয়ে দেওয়া হয়, ফি মাখমাসাতিন, ক্ষুধার মুহূর্তে, ক্ষুধা যদি তাকে বাধ্য করে এই ধরনের হারাম প্রাণী খেতে, গয়রা মুতাজানিফিন লিইসমিন, গুনাহের প্রতি আকৃষ্ট না হয়ে, মুতাজানিফ ফি অর্থ হলো আগ্রহী হওয়া, গয়রা মুতাজানিফিন আগ্রহী না হয়ে, লিইসমিন গুনাহের প্রতি, অর্থাৎ গুনাহের প্রতি ঝোঁক না রেখে, পেয়েছি সুযোগ খেয়ে নেই এমনটা না, বরং যেগুলো হারাম প্রাণী বিপদ এগুলো খাওয়া যাবে জরুরত অনুযায়ী, যতটুকু না খেলে জান বের হয়ে যাবে। ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। ইয়াসআলুনাকা ওয়া মাযা উহিল্লা লাহুম, তারা আপনার কাছে জানতে চাইবে কি কি তাদের জন্য হালাল করা হয়েছে। অনেক কিছুই তো হালাল করা হয়েছে। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সকল সুস্বাদু খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারি, যে সকল প্রাণীকে তোমরা শিক্ষা দিয়েছ, হিংস্র প্রাণীকে তোমরা শিক্ষা দিয়েছ। মুকাল্লিবিনা মিম তুআল্লিমুনাহুন, মুকাল্লিবিন অর্থ কি? প্রশিক্ষণ দানকারী, প্রশিক্ষণ দানকারীগণ। মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা, যে সকল শিকারী প্রাণীকে তোমরা শিকারী শিখিয়েছ। তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধান তোমাদেরকে দিয়েছেন, শিখে হিংস্র প্রাণীর মাধ্যমে শিকার করা, ওই বিধানকে তোমরা কি করবে? পূর্ণরূপে মেনে চলবে। তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেই বিধান আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, ওই বিধানগুলো তোমরা তাদেরকে শিখাবে। কাদেরকে? হিংস্র প্রাণীকে। এভাবে শিখানোর পরে তারা যদি শিকার করে নিয়ে আসে, তাহলে এই শিকার কি করা যাবে? খাবার যাবে। এখানে আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় আবু সিদ্দিক মাদ্দাজিল্লাহ আলী বলেছিলেন যে আনুগত্যের গুরুত্ব কি পরিমাণ, যে হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট খাওয়া কি হারাম, আর হিংস্র প্রাণী যদি কথা শুনে আনুগত্য করে, তাহলে তার সে যদি মুখে করে নিয়ে আসে কোনো প্রাণী, তাহলে ওটা আর হারাম থাকে না, ওটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তাহলে আনুগত্যের শক্তি কি পরিমাণ, হারামটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এখন আমরা তো কেউ কারো কথা শুনতে চাই না, বড়রা ছোটদের কথা, ছোটরা বড়দের কথা, অফিসের কথা, কেউ কারো কথা শুনে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, ওরা এই হিংস্র প্রাণীরা শিকার করে যা তোমাদের জন্য রেখে দেয় তা খাও, আর নিজেরা যা খেয়ে ফেলে সেটা কি করা যাবে না? খাওয়া যাবে না। ফাকুলু, তোমরা খাও, মিম্মা আমসাকনা আলাইকুম, যা রেখে দেয় তোমাদের জন্য তা তোমরা খাও। আযকুরুসমাল্লাহি আলাইহি, তোমরা আল্লাহর নামকে বেশি বেশি স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করে চলো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।
অর্থাৎ আমাদের হিসাবগুলো পরকালে আল্লাহ খুব দ্রুত নিয়ে নেবেন, অথবা সাথে সাথে আল্লাহ তাআলা হিসাব নিচ্ছেন, ফেরেশতারা লিখে নিচ্ছে, মানে হিসাব শেষ। তাহলে যার হাতনে জমা কি জাওয়ারে, অর্থ মাংসভোজী প্রাণী, আর মুকাল্লিবিন অর্থ প্রশিক্ষণ দাতা। প্রশিক্ষণের জন্য প্রেরণকারী। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর এত নিয়ামত পেয়ে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজ তোমাদের জন্য ভালো জিনিসগুলোকে হালাল করা হয়েছে। তুআমুল লাযীনা উতুল কিতাব, সত্যিকারে আহলে কিতাব যদি কেউ থাকে তাদের খাবারও তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের খাবার আহলে কিতাবদের জন্য হালাল, আহলে কিতাবদের হাতে জবাই দেওয়া প্রাণী তোমাদের জন্য হালাল। কিন্তু এখন সেই আহলে কিতাব কি? একেবারেই নেই। কারণ এখন যারা আছে এদের ধর্ম ঠিক নেই, এদের কিতাব ঠিক নেই, আনুগত্য ঠিক নেই, কোনো নবীর ভিতরে প্রতি এরা বিশ্বাস করতে চায় না। এই জন্য এখন যারা আছে এরা এই অনুমতির অন্তর্ভুক্ত হবে না। যদি খালেস আহলে কিতাব পাওয়া যায় যে আল্লাহ বিশ্বাসী, আসমানি কিতাবে বিশ্বাসী, তাহলে তাদেরটা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাত মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল, পৃষ্ঠা উল্টে যায় কত করে, ও আল্লাহ, এই বড়া এখান থেকে তোমরা দেখো না নাকি? তাহলে তোমাদের খাবার আহলে কিতাবদের জন্য, আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে। এখন যারা আহলে কিতাব আছে তাদের কথা বলা হচ্ছে না। এটা হলো এমন আহলে কিতাব যে আসমানি কিতাবে বিশ্বাসী, এবং ওই কিতাব যে নবীর কাছে আসছে ওই নবীর প্রতিও বিশ্বাসী। এখন যারা আহলে কিতাব এরা তো অনেকে আল্লাহকেই বিশ্বাস করে না, এখন যারা ইহুদি খ্রিস্টান, এই জন্য এদের সাথে এই আয়াত মিলানো যাবে না। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের অবিবাহিত নারী এবং মুমিনদের মধ্যে অবিবাহিত নারীরা তোমাদের জন্য, তোমাদের বিয়ের জন্য হালাল। তাহলে অবিবাহিত নারী যদি মাহরাম না হয় তাহলে তাকে কি বিয়ে করা যাবে। ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদের পারিশ্রমিক অর্থাৎ মোহর দিয়ে দিবে, মুহসিনিন বিবাহ করে, গয়রা মুসাফিহিন জেনার পদ্ধতিতে নয়। তোমরা মহিলাদেরকে টাকা দেবে কিসের বিনিময়ে? বিবাহের বিনিময়ে, জেনার বিনিময়ে দেওয়া যাবে না। ওয়ালা মুত্তাখিজি আখদান, গুনাহের জন্য গোপনে সম্পর্ক রক্ষাকারী এমন লোকদেরকেও দেওয়া যাবে না, যারা গুনাহের জন্য করে গোপনে গোপনে সম্পর্ক রাখে। একে যদি টাকা দেয় তাহলে এটা কি মহারানা হবে না, বরং এটা গুনাহের টাকা দেওয়া হবে। তাহলে যারা অবিবাহিতা এদেরকে তোমরা বিবাহের বৈবাহিক পদ্ধতিতে এদেরকে তোমরা মহারানা দিতে পারো, কিন্তু গোপন সম্পর্কে রেখে রেখে ভিন্ন সম্পর্ক রেখে তাদেরকে মহারানা দেওয়া যাবে না, তাদেরকে কোনো বিনিময় দেওয়া যাবে না। ওমাইয়াকফুর বিল ঈমান, আল্লাহর প্রতি ঈমানকে যে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে একেবারে যারা খাসর, খাসির মানে কি খাসর ইতর, সে তাদের ওই সকল ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা এতটুকু থাক, একটু কাজ আছে রুমে। তাহলে আমরা সূরা আনামের মায়েদার 5 নং আয়াত পর্যন্ত পড়লাম। আমাদের প্রত্যেকটা আয়াতে কিন্তু আল্লাহ তাআলা হালাল হারামের হেদায়েত দিচ্ছেন, যে
যেটা হালাল সেটাকে হালাল বিশ্বাস করতে হবে, যেটা হারাম সেটাকে হারামই বিশ্বাস করতে হবে। হালালকে হারাম বানানো, হারামকে হালাল বানানো এটা কারোর জন্যই কি না জায়েজ ছিল না, কিয়ামত পর্যন্ত কখনোই এটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই হেদায়েতগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।